ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের প্রথম গল্প হলো পুঁই মাছা গল্প, যার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের এই স্পেশাল ভিডিওটিতে সেরা 55টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হও। আরো নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, পুঁই মাছা গল্পটির উৎস কোথায়? উত্তর মেঘ মোল্লার। দ্বিতীয় প্রশ্ন, পুঁই মাছা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়, সেটি হলো প্রবাসী পত্রিকায়। কত সালে? 1931 সালে। নেক্সট কোশ্চেন, গল্পে বড় মেয়ে খেন্তির বয়স হলো 15 বছর। সহায় হরি বা অন্নপূর্ণা, সহায় হরি আর অন্নপূর্ণা দুজন স্বামী স্ত্রী, তাদের 3 মেয়ের নাম কি? খেন্তি, পুটি ও রাধি। ওকে, নেক্সট কোশ্চেন, সহায় হরি বা অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি? আমরা একটু জেনে নিই ডিটেলসলি। রাধি। সহায় হরি বা অন্নপূর্ণার মেজ মেয়ের নাম কি? পুটি। আর সহায় হরি অথবা অন্নপূর্ণার বড় মেয়ের নাম কি? উত্তর খেন্তি। ওকে, নেক্সট, খেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে? উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। নেক্সট কোশ্চেন, শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল অসৎ চরিত্রের। শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে? উত্তর কুম্ভকার বধূর আত্মীয়রা। নেক্সট প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ভেঙে দেন? সহায় হরি, অর্থাৎ তার পিতা ভেঙে দেন। ওকে, নেক্সট, সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কি আনতে? মেটে আলু তুলতে। 3 কাল গিয়েছে 1 কাল আছে বলেছিল কে? উত্তর অন্নপূর্ণা। কাকে বলেছিল? সহায় হরিকে বলেছিল, তার স্ত্রী তার স্বামীকে বলেছিল। নেক্সট কোশ্চেন, সহায় হরি মেটে আলু এনেছিল কোথা থেকে? উত্তর বরজ ও তার বন থেকে। মোস্ট ইম্পর্টেন্ট। অথবা এখান থেকে আরেকটি প্রশ্ন তুমি জেনে নাও যে সহায় হরি আনা মেটে আলুর ওজন কত ছিল? ওজন ছিল 15-16 সের। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সহায় হরি বলেছিল সে মেটে আলু এনেছে চৌকিদারের বেড়ার গা থেকে। ওকে, অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠে বানিয়েছিল কোন দিন? পৌষ সংক্রান্তিতে। কার জন্য? কাদের জন্য? উত্তর 3 মেয়ের জন্য। ওকে, নেক্সট, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল, ওকে, সেই পিঠা ছিল পাটি সাপটা। মনে রাখবে, পাটি সাপটা। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো তোমাদের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে পুঁই মাছার গল্প, সেই পুঁই মাছার গল্পের বাছাই করা সেরা এমসিকিউ গুলো নিয়ে আমরা আজকের এই স্পেশাল ভিডিওটি তৈরি করেছি। ওকে, অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল কি? নারকেলের পুর দিয়ে। ওকে, খেন্তি পাটিসাপটা খেয়েছিল কি? 22 থেকে 24টা। খেন্তির বিয়ে হয়েছিল কবে? বৈশাখ মাসে। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত? 40-এর বেশি নয়, অর্থাৎ 40। খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল সঙ্গতি সম্পন্ন। ওকে, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি কিন্তু শহরে। নেক্সট কোশ্চেন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল কি? তার ছিল ব্যবসা। নেক্সট প্রশ্ন, খেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলছিল সেটা হচ্ছে আষাঢ় মাসে। ওকে, এখানে নিয়ে আসতে বলছিল হবে। খেন্তি বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল কবে? 2 মাস বাদে। খেন্তি শ্বশুর বাড়ির মতে খেন্তির খাওয়া ছিল কি? হাবাতের মতন। ওকে, নেক্সট প্রশ্ন, খেন্তির শ্বশুর বাড়ির মতে খেন্তির চালচলন ছিল কেমন? ছোট লোকের মেয়ের মতো। পরবর্তী প্রশ্ন, বিয়ের যত মাসের মাথায় খেন্তি মারা যায়? উত্তর 10 মাস। মোস্ট ইম্পর্টেন্ট। পাত্রটি ছিল কি? দ্বিতীয় পক্ষে। ওকে, খেন্তি মারা গিয়েছিল কবে? উত্তর ফাল্গুন মাসে। নেক্সট প্রশ্ন, খেন্তির যে রোগ হয়েছিল সেটি বসন্ত রোগ। খেন্তি মারা যায় কিভাবে? বিনা চিকিৎসায় কিন্তু মারা যায়। নেক্সট, খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা রেখে এসেছিল কোথায়? উত্তর কালীঘাটে। পরবর্তী প্রশ্ন, খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল কি? সহায় হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে। ওকে, সহায় হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে। পরবর্তী প্রশ্ন, খেন্তি ভালোবাসত কি? খেতে। খেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে, অর্থাৎ খেন্তিকে যে বিশেষণ বলা হয়েছে গল্পে সেটা হচ্ছে লোভী মেয়েটি। খেন্তি যে গাছে চারা গাছ লেগিয়েছিল বা যে গাছ দেখে অন্নপূর্ণা, এখানে যে হবে, যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার 2 মেয়ের খেন্তির কথা মনে পড়েছিল বা মনে পড়েছে সেটি হচ্ছে পুঁই। ওকে, খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী কি? উত্তর সমাজ ব্যবস্থা। নেক্সট, গাছ কেটেছিল কি? তারকখুড়ো। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন সেটি নারকেল তেল। গায়ে রুটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত কার বাড়িতে? উত্তর চৌধুরী বাড়িতে। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর মত অনুসারে বা মতানুসারে সহায় হরি ঘুরে বেড়ান কোথায়? উত্তর বাগদি দুলে পাড়ায়। ওকে,
তিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায় উত্তর প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক যুগ কি? যে যুগে কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে জানি। নেক্সট প্রশ্ন, খেন্তি চিংড়ি মাছ এনেছিল যার থেকে? উত্তর গয়া পিসির কাছ থেকে। পুঁই শাকগুলো দিয়েছেন কে? উত্তর রায় কাকা। গয়া পিসির কাছে সহায়হরি ধার ছিল কত? উত্তর 2 পয়সা। মায়ের মতে খেন্তির বিয়ে হলে সে যত সন্তানের মা হতো সেটি হচ্ছে 4। অন্নপূর্ণা পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেছিলেন কাকে? উত্তর রাধিকাকে, যে হচ্ছে ছোট মেয়ে। ওকে, নেক্সট প্রশ্ন, অন্নপূর্ণা চোখের জল চাপাতে যা করেছিলেন তা কি? চালের বাতায় গোজা ডাল থেকে শুকনো লঙ্কা কি করেছিলেন? পারছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, চণ্ডী মণ্ডপে সহায়হরিকে ডাকা হয়েছিল কখন? উত্তর বিকেল বেলায়। পরবর্তী প্রশ্ন, বরজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে কি? উত্তর বাঘ। খেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিলেন কিভাবে? উত্তর তেলে বেগুনে। ওকে, খেন্তি স্নান সেরে আসতে সময় লেগেছিল 8 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, লেজ ঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিলেন সেটি কি? আমড়া গাছের ডালে। অন্নপূর্ণা মুখুর্জে বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন সেটি হচ্ছে লেজ ঝোলা হলদে পাখি। ওকে, লেজ ঝোলা হলদে পাখি দেখেছিলেন। নেক্সট, পচার জাতি হলো কি? উত্তর শ্রোত্রিয়। আশীর্বাদের যতদিনের মাথায় সহায়হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন সেটা কি? দিন কতক পরে। ওকে, সর্বশেষ প্রশ্ন, সকালে রোদখানি ছিল কি? কচি রাঙা। আজকের এই স্পেশাল ভিডিওটিতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে নতুন গল্প পুঁই মাছা, এই পুঁই মাছা গল্পের সেরা 55টি এমসিকিউ নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।